ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, বিশ্বের অন্যতম প্রভাবশালী এই নেতা যখনই জনসম্মুখে আসতেন বা ভাষণ দিতেন একটি বিষয় সবার নজর কাড়ত। তিনি সবসময় তার ডান হাতটি জোব্বার নিচে ঢেকে রাখতেন। কিন্তু কেন? সময়টা 1981 সালের 27 জুন। তখন তিনি ইরানের প্রেসিডেন্ট। ইরান ইরাক যুদ্ধের সম্মুখভাগ থেকে ফিরে তেহরানের একটি মসজিদে নামাজ পড়তে যান খামেনি। নামাজ শেষে অনুসারীদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। হঠাৎ এক যুবক তার সামনের টেবিলে একটি টেপ রেকর্ডার রেখে বোতাম চেপে দ্রুত সরে যান। মুহূর্তেই বিকট শব্দে বিস্ফোরিত হয় সেই রেকর্ডার। রেকর্ডারটির ভেতরে লেখা ছিল ইসলামী প্রজাতন্ত্রের জন্য ফুরকান গ্রুপের উপহার। এই ফুরকান গ্রুপ ছিল তৎকালীন শিয়া আলেম শাসিত সরকারের কট্টর বিরোধী একটি সশস্ত্র গোষ্ঠী। এই হামলায় খামেনির কণ্ঠনালী, ফুসফুস এবং ডান হাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। মৃত্যুর মুখ থেকে ফিরে এলেও তার ডান হাতটি চিরতরে অবশ হয়ে যায়, কিন্তু দমে যাননি তিনি। এরপর তিনি অত্যন্ত ধৈর্যের সাথে বাম হাতে লেখা রপ্ত করেন এবং দীর্ঘ ৪৫ বছর ধরে সেই অবশ হাতটি জোব্বার নিচে ঢেকে রেখেই বিশ্বমঞ্চে নিজের ব্যক্তিত্ব তুলে ধরেন। সে সময় অদম্য সাহসের পরিচয় দিয়ে তিনি বলেছিলেন, আমার হাতের প্রয়োজন নেই, আমার মস্তিষ্ক ও জিহ্বা কাজ করলেই যথেষ্ট হবে। 1989 সালে সর্বোচ্চ নেতা হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত এই পঙ্গু হাতটিই ছিল তার সংগ্রামের প্রতীক। গত শনিবার এক হামলায় তার জীবনাবসান ঘটলেও ইতিহাসের পাতায় তার এই লুকিয়ে রাখা হাত এক অপরাজেয় মানসিক শক্তির গল্প হিসেবেই থেকে যাবে। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।